মর্নিং সবাইকে। আজ বৃহস্পতিবার, তো সকাল সকাল একটুখানি উঠেছি, যেরকম উঠি সেরকমই উঠেছি। উঠে তাড়াতাড়ি একটু কাজ করছি। আজকে একটু রান্নাবান্না সেরে যাব, একটু বেরোবো, ব্যাংকে যেতে হবে। তো সেই কারণে আজ বৃহস্পতিবার যেহেতু ভাবলাম রান্নাটা সেরে যাই, এসে পরে তারপরে চান করে পুজো আর্চা করবো। এমনি ঠাকুরের সব কাজ বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরের সব করে নিয়েছি সকাল সকাল। এখন বাজে 9:30। তাহলে ব্রেকফাস্ট করছি, করে তারপর রান্না করব। রান্না একটু ডাল ফাল আছে, পোস্ত করবো, ব্যাস হয়ে যাবে। ভাজাভুজি আছে, কালকে একটু আলুর চোখাও রয়ে গেছে, তাই ভাবলাম আজকে ঘুরে আসি, মানে আজকেই যাই। বেশি কিছু রান্না করতে হবে না, রাত্রি দেখা যাবে এইভাবে। ও আজকালের সৌমি বলেছে আজকালের মধ্যে যেতে, তাই জন্যই আজকেই যাই। চলো, বৃষ্টিটা এখন নেই, আকাশটা একটুখানি পরিষ্কার হয়েছে দেখছি। ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু না, দেখছি আকাশটা একটু পরিষ্কার হয়েছে। খুব হাওয়া দিল, দিয়ে মেঘটা কেটে গেছে, সেইভাবে মেঘটা নেই যেটা সকালে ছিল। চলো তাড়াতাড়ি করে নিই। ব্রেকফাস্টে ম্যাগি করছি, আর তারপর আলু ফালু কেটে রেখেছি। এই ম্যাগি হবে, পোস্ত, রসুন আলু পোস্ত হবে। তো গুড মর্নিং আমার দিক থেকে। আমি একটুখানি কিছু কাজ করছিলাম, ব্যাংকেট রেডি করছি, ফটোগ্রাফ হ্যান ত্যান সব। তো আমগুলো এত ভালো, এটা দিয়ে বেশ কাটা যাচ্ছে। ইয়ে হিমসাগরগুলো এরকম করে যদি কাটতাম বেশ খেতে ভালো লাগে। ল্যাংড়া। ঠিক আছে, চলো। এই ব্রেকফাস্ট হালকা হালকা আজকে, সব হালকা। ঠিক আছে, সব পয়সা টয়সা করে রান্না করে পয়সা টয়সা করে রেডি হয়ে গেলাম, বেরোবো। বৃষ্টি নেমে গেল, জানি না এই বৃষ্টিটা এখন কতক্ষণ চলবে। এই তো মুসুলধারে হচ্ছে না, পিটিপিটি হচ্ছে। এবার গেলে তো পুরো ভিজে যাব, এটাই পাচ্ছিলাম। ভাবছিলাম আকাশটা পরিষ্কার হয়েছে, এখন যাওয়া যাবে। বৃষ্টিটা নেমে গেল, দেখো আবার বৃষ্টি হচ্ছে। বেশ, দেখি কি হয়। একটু দাঁড়িয়ে যাই, লেট হয়ে যাবে ওদিকে, এই হচ্ছে ব্যাপার, প্রবলেম। একটা ছাতা ক্যারি করে নিই। ছাতাতে মানবে না, কেন একটা বাইকে যাব, তারপরে হাওয়াতে থাকবে না। তাহলে কিছুটা যদি হয়, দেখি। চলো দেখি, বৃষ্টিটা কমুক, তারপর বেরোবো। 11টা বাজে এখন 12:50। চলে এলাম, কাজ হয়ে গেল ব্যাংকে। আর বৃষ্টিটা ছিল না, জাস্ট সামনেই এসেছি, একটুখানি নেমেছে জোরে, হালকা ভিজেছি, বেশি ভেজিনি কেউ। দেখ, ভালো সময় গেছে। আর আজকে ব্যাংকে খুব ফাঁকাই ছিল। সবাই বলছে বাবা, মানে SBI ব্যাংক মানে তো প্রচুর ভিড় হয়, তা আজকে ব্যাংক ফাঁকাই ছিল। তাড়াতাড়ি কাজ হয়েও গেছে, সব কিছু করে টোরে চলে এলাম। চলো এবার স্নানটা করি, 1:10 বাজে। স্নান করে এবার পুজো দেওয়ার কথা। 1:50 বাজে। চলো, ভেরি গুড আফটারনুন বন্ধুরা। এই তো ফিরে এলাম, পুজো চলছে। হ্যাঁ, একটা সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে তোমরা ইনস্টাগ্রামে দেখছো, ফেসবুকে দেখছো, সব জায়গায় দেখছো কীরকম কিছু নটোরিয়াস ক্যারেক্টাররা মানুষের ইমোশনের সঙ্গে খেলছে। এই যে আহমেদাবাদ যে ব্যাপারটা হলো, সেইটা নিয়ে এমন ভিডিও বানাচ্ছে, ছোট ছোট রিলস বাগারা বানাচ্ছে, আর পাবলিককে অ্যাট্রাক্ট করছে যে দেখো, শুধু ভিউজ পাওয়ার জন্য মিথ্যে গল্প কবেকার কোত্থেকে তুলছে। আর এখন তো AI এর যুগ, সব কিছু বানিয়ে দিয়ে দেবে, আর মানুষদের ইমোশনাল সেন্টিমেন্টের সঙ্গে খেলছে। আমাদের জন্য এই ঘটনাটা খুব পেইনফুল, সবার জন্য একটা বেদনাদায়ক। ভুলতে চাইছি না, কিন্তু সবসময় মনেও তো রাখতে চাইছি না। ইট ইজ ভেরি পেইনফুল। কিন্তু কিছু ক্যারেক্টার আছে যারা এরকম টাইপের ভিডিও বানাচ্ছে, আর বানিয়ে শুধু ভিউজের জন্যে। হ্যাঁ, নকল ভিডিও বানাচ্ছে, আর ইমোশনাল সেন্টিমেন্টের সঙ্গে খেলছে আমাদের। তা তোমরা এরকম দেখতে পেলে, আমি তো দেখছি, কয়েকটা দেখে নিয়েছে, আর দেখি না, একদম বাইপাস করে দিচ্ছে। কেন, এগুলো তো এমনি না, মানে সেই ঘটনাটাকে আবার মনে করা মানে আমরা আবার গ্রিফে চলে যাব, দুঃখ হবে। আর এটা তো মিথ্যে। আর অরিজিনালি বা কেন দেখবো? অরিজিনাল তো সম্ভবই না, কেনই বা দেখবো আমরা? কেউ কারোর তো সম্ভব না যে এগুলো অরিজিনাল নেবে আর বুঝবে যে এই হতে পারে, নেব। তাই এইসব পোস্টগুলোর থেকে দূরে থাকবে। শুধু কয়েকটা ভিউজের জন্য, কয়েকটা পয়সা কামাবার জন্য এরা করছে। একদম রিফ্রেন করবে ওই সবের থেকে, দেখবে না, ক্লিকই করবে না।
একদম। ঠিক আছে, চলো বাই, পুজোটা হয়ে যাক, তারপর আসছি। চলো, বাজে 2:16, খেতে বসে যাচ্ছি ফটাফট, ঠিক সময়ই হয়ে গেছে একদম সব কিছু। আর বৃষ্টিটা এখন দেখো নেই, আসার সময় অল্প অল্প বৃষ্টি পড়ছিল, এখন একদম শুকনো অনেকক্ষণ ধরে। যাই হোক, আস্তে আস্তে মনে হচ্ছে কেটে যাবে, বিকেলে ছাদে যাব হাঁটতে, কালকে তো হাঁটা হয়নি। চলো, ভাত একটু সেই অনেক তাড়াতাড়ি করেছি তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়নি মানে নর্মাল হয়ে গেছে, একটু গরম করে নিলাম, চলো খেয়ে নিই। আজকে এই যে কালকে উচ্ছে ভাজা বেশি করেই করেছিলাম, একটু থেকেও গেছিলো, আলুর চোখাও আর ডাল আর পোস্ত, আর আচার খাবো আজকে। হ্যাঁ, এটা করবে বলছো? এই যে একটুখানি খেতে ইচ্ছা করছে ভাজাভুজি। সে আবার রাত্রিরে তুমি বলবে পাঁপড়, রাত্রিরে বলবে যে ওই করবো না, খাবো না, পড়ে গেছে। খেতে হবে না, এমনি আমাকে রান্না করতে হবে এখন। কি রান্না করবে আজকে? কিছু করবে না? কিছুই নেই। ম্যাগি করো, ভাতে ভাত খাও। না, ভাত খাবো না, ভাতে খেয়ে না, আজকে তোমার অ্যাকাউন্ট হয়েছে নতুন, তাও SBI তে। তার জন্য আমাকে এখন ভাত খেতে হবে। আপ্পালাম ভাজবে? আপ্পালাম দেখি কি ভাজবো। ওগুলো নেই? লাল সবুজ নীল? লাল সবুজ নীল শেষ হয়ে গেছে। ওগুলো খেতে ভালো লাগে, স্টার গুলো, হ্যাঁ না? শেষ হয়ে গেছে এটা ক্যান্টিন। হ্যাঁ, এইগুলো ভালো তো, ছোটগুলো না, ওই বড় যেটা ইচ্ছে, যা ইচ্ছে। ঠিক, ওই ভাজলে এই ভাজলে ওই ভাজলে একসঙ্গে খাবে কি করে? অল্প অল্প ভাজবো। হ্যাঁ না, হ্যাঁ বলো। এগুলো তো বেশি নেই, 6টা আছে, দুটো। ঠিক আছে, চলো ভাজা রেডি হয়ে গেছে, ভাজি ভাজি, এবার চলি। চলো, ওটা কি? এটা রাজমা মাছটা ভাবছি, এটা দুটো ভেজে নিই। গাড়ি নিয়ে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। তা যাই হোক, আজকে যে আমরা কোথায় গেলাম SBI তে, এটা বুঝলাম যে যাওয়ার সঙ্গে সঙ্গে বললো যে ফর্ম নিয়ে নিন, ভরে নিন, তারপর ফটো লাগাতে হবে, অ্যাড্রেস লিখতে হবে। তা আমরা বললাম না, আমরা বায়োমেট্রিকে করবো। বায়োমেট্রিকে মানে আধ ঘন্টার মধ্যে সব হয়ে গেল। আর ওই ফর্ম ভরতে হলো, ওই ফর্ম ভরো রে, ফটো চিপকাও রে, অ্যাড্রেস লেখো, তারপর অনেক কিছু, যেরকম আগেকার হিসেব ছিল। ঝামেলা হতো বলো, এখন ওই ঝামেলাটাও রয়েছে, কিন্তু কম মানে যারা করতে পারে না তারা বলেও না তো ওরা যে বায়োমেট্রিকে বললো না, মানে অন্য জায়গায় হয়তো বলে, জানি না। এখানে আমরা বললাম বায়োমেট্রিকে করবো, তা বললো আচ্ছা ঠিক আছে, ওখানে চলে যায়। ওখানে গেলাম, ওখানে ব্যাস কিছুই না, খালি বায়োমেট্রিক করলো, আধারের সঙ্গে লিঙ্ক হয়ে গেল। আর কিছুক্ষণ পরেই সব কিছু করে দিল ওরা, অ্যাপটা ডাউনলোড করে দিল, মোবাইলে হয়ে গেল। কত সুবিধে। তাই যারা এরকম নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে তারা কিন্তু ব্যাংকে গিয়ে বলতে পারে আমরা বায়োমেট্রিক দিয়ে করবো, অ্যাকাউন্ট খুলবো। ওই নর্মাল প্রসিজারে করলে অনেক টাইম লাগবে, কিন্তু এইটা আমরা শিখলাম আজকে। অ্যাকাউন্টটা কে খোলে, এমনিতেই অনেক অ্যাকাউন্ট, কিন্তু তাও যদি খুলতে হয় তাহলে এইটা একটা প্রসিজার, যে বায়োমেট্রিক দিয়ে ইমিডিয়েটলি 15-20 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে, হ্যাঁ না? কত মানে তাড়াতাড়ি সব হয়ে যায়। হ্যাঁ, চলো। যাবে বলছে যে সৌমির কাছে যাব, কিন্তু এখন যাবো। সৌমিও প্রথমে তো আসবে বলেছিল, তারপরে বললো না এরকম তো যাও, হ্যাঁ এখন না বেরানোই ভালো, আসিস না। তারপরে আমি ভাবলাম আমি নেক্সট মান্থে যাবো, এখন যা সিচুয়েশন চলছে তো সেই কারণে না যাওয়া। ফ্লাইটেরও ঠিক নেই না, হ্যাঁ অনেক ক্যান্সেল হচ্ছে, জানো তো। গ্লোবাল এমার্জেন্সি না হলে এখন না যাওয়াটা, গ্লোবাল সিচুয়েশন যা অবস্থা, খুব এমার্জেন্সি না হলে ট্যুর করা ঠিক না, ইট ইজ নট অ্যাডভাইজেবল মনে হয়। ইচ্ছা হচ্ছে যেতে, সৌমি নতুন ফ্ল্যাটটা ওখানটা একটু দেখবো, তারপরে এখানেও এই যেখানে ভাড়া ফ্ল্যাটটা ওইটাতে অনেক কিছু সাজিয়েছে গুছিয়েছে বা অনেক জিনিসপত্র কিনেছে, সেগুলো তো আর দেখা হয়নি। তাই ভাবছিলাম যে যাবো একবার, তারপরে ওকে অনেক জিনিস খাওয়ানোর ইচ্ছা করছে, সেই সব আর কি নিয়ে ভাবলাম যাব, কিন্তু এখন বেরানো যাবে না।
কিছুদিন তো থাকো, হ্যাঁ। 15 দিন 20 দিন আগে দেখি সিচুয়েশন কি হ্যাঁ হচ্ছে। সিচুয়েশনটা দেখি, দেখা যাক তারপরে কি হয়। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি। চলো, ঢেঁড়স পেঁয়াজ ভাজলাম আর রুটি আজকে ডিনার, হালকা খাওয়া। আর ইয়ে খেয়ে নিও তুমি, ওই কি বলে এটা, মিল্ক মেড। না, আমার মিল্ক মেড একটু নিতে পারি, হ্যাঁ দেখি। নিয়ে চলো আজকের চল, মতো গুড নাইট, এখানে শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভালো থেকো, থ্যাংক ইউ বন্ধুরা সাথে থাকার জন্য, থ্যাংক ইউ।